তাই যত বড়ই হও, যত সফলই হও, অহংকার যেন কখনো তোমাকে স্পর্শ না করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বোঝালেন যে মৃত্যু জীবনের অবশ্যম্ভাবী সত্য। মৃত্যু কখনোই এড়ানো যায় না, শুধু সময়টা কিছুটা এগোতে বা পিছোতে পারে। এই দেহ আসলে এক ভাড়াটে বাসার মতো, যেখানে আমরা সাময়িক অতিথি মাত্র। দেহের পরিণতি নিশ্চিত, কিন্তু আত্মা চিরন্তন এবং অবিনশ্বর। যে ঘটতে নির্ধারিত তা কোনো উপায়ই এড়িয়ে যাওয়া যায় না। যা ভাগ্যে নেই তা নিয়ে দুঃখে ডুবে থাকা বা উদ্বেগে ভোগা শুধু নিজের কষ্টই বাড়ায়। যে জন্মেছে সে মরবেই, আর যে মরেছে সে পুনর্জন্ম লাভ করবে। এই নিয়মের বাইরে কেউ নেই। তাই যেটা অবধারিত তার জন্য শোক করা একেবারেই অর্থহীন। সত্য থেকে মুখ ফিরিয়ে থাকা কখনো বুদ্ধিমানের কাজ নয়, কারণ জ্ঞানী মানুষের পরিচয় হলো সত্যকে গ্রহণ করার ক্ষমতা। মিথ্যেকে সত্য ভেবে জীবন কাটানো নিজেকেই প্রতারণা করা। অনেক সময় নিজের ব্যক্তিগত চিন্তাধারাই ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। তাই নিজের ভাবনা জোর করে অন্যের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। কাম, ক্রোধ ও লোভ, এই তিনকে বলা হয়েছে নরকের দ্বার। এই তিন যদি মানুষের মন দখল করে ফেলে, তবে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় না। যেমন আগুন ধাতুকে পরীক্ষা করে, তেমনি প্রতিকূলতা সাহসীদের পরীক্ষা নেয়। মানুষের প্রথম শত্রু কিংবা প্রথম বন্ধু তার নিজের মন। অতিরিক্ত কামনা মানুষের শান্তি কেড়ে নেয়, আর পরিশ্রম ছাড়া ভালো ফলের আশা করা যায় না। যদি ধর্মের পথে চলতে চাও, তবে ফলাফল নিয়ে চিন্তা না করে নির্ভয়ে নিজের কর্তব্য পালন করতে